ওয়েলকাম টু দ্য ডে 5 অফ 30 ডেজ 30 কোশ্চেন চ্যালেঞ্জ সিরিজ। তো আজকে আমাদের প্রশ্ন হচ্ছে ভাইয়া এসএসসি এর পরে কি করব। তাহলে এর জন্য আমার কাছে সর্বশ্রেষ্ঠ যে সাজেশন সেটা হচ্ছে এসএসসি এর পর তোমার যা মন চায় তা করো। হ্যাঁ, এসএসসি এর পর তোমার যা মন চায় তা করো, তুমি ঘুরো, তুমি ফিরো, তুমি খাওয়া দাওয়া করো, তুমি বন্ধুদের সাথে আড্ডা দাও, হোয়াট এভার ইউ ওয়ান্ট, হোয়াট এভার ইউ লাইক। ঠিক আছে, এসএসসি এর পরে যে তুমি যে 3 মাস সময় পাবা সেই 3 মাস তোমার লাইফে আর কখনো আসবে না। ট্রাস্ট মি, সেই 3 মাস তোমার লাইফে আর কখনো আসবে না। সেই 3 মাস তুমি বন্ধুদের সাথে আড্ডা মারো, সেই 3 মাস তুমি ঘুরতে যাও, সেই 3 মাস তুমি খাওয়া দাওয়া করো, সেই 3 মাস তুমি গেম খেলো, সেই 3 মাস তুমি গান শুনো, সেই 3 মাস তুমি মুভি দেখো। কারণ এই 3 মাস পরে তোমার যে লাইফটা শুরু হবে সেই লাইফটা টোটালি আলাদা, টোটালি মিজারেবল একটা লাইফ। কলেজ লাইফ তুমি এত পরিমাণে পরিশ্রম করবা যে তোমার অন্য কোথাও তাকানোর আসলে সময় থাকবে না। ঠিক আছে, তুমি বন্ধুদের সাথে ঘুরতে বের হয়ে যাও এই 3 মাসে। হ্যাঁ, যার যার রেঞ্জ অনুযায়ী কেউ কেউ বিদেশ ঘুরতে যেতে পারে, কেউ কেউ কক্সবাজার সিলেট ঘুরতে যেতে পারে। যাদের রেঞ্জটা কম, সীমানা কম, তারা চাইলে পাড়ার মোড়ে আড্ডা দিতে পারো, কিন্তু বের হও, ঘরে বসে থাকো না। তুমি বোরিং লাইফ লিড করো না। হ্যাঁ, পড়াশোনা থেকে যে একদম আলাদা হয়ে যাবে এমন কোনো কথা নেই। যাদের টার্গেট নরডামে পড়া তারা অবশ্যই নরডামের জন্য প্রিপারেশন নিবা, কিন্তু সেটা যেন তোমার আনন্দকে না ছাপায়া যায়। এটা আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি ভাইয়া। এই সময়টাকে ওয়েস্ট করো না, এই সময়টাকে তুমি তোমার বেস্টটা দিয়ে আনন্দ করো। ঠিক আছে, তো আমি এই ভিডিওতে কোনো সাজেশন দিব না, কোনো কিছু বলবো না কিভাবে পড়া উচিত কিভাবে পড়া উচিত না, কিছু বলবো না। আমি খালি বলবো যে এসসির পরে তুমি যে 3টা মাস পাইতেছো সেই 3টা মাসকে অর্ধেক বাড়াও, তোমার লাইফের সেরা 3টা মাস বাড়াও, এতটুকুই।